বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আহ্বান করছি যে দয়া করে বড় বড় সমাবেশগুলো না করে আপনার যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সারা দেশে সেগুলো ঠেকান। আর এই বড় সমাবেশগুলোকে ঘিরে যে প্রচুর চাঁদাবাজি হচ্ছে সেগুলো আপনাকে অ্যাড্রেস করা দরকার। ঠিক একইভাবে আপনার দলের প্রার্থী যাদেরকে দিয়েছেন তারা এলাকার সবচেয়ে নৌন ক্রিমিনাল, গুন্ডা, সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগগুলোকে পুষিয়ে রেখেছে। তাদেরকে দিয়ে অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখল করবার চিন্তা করছে। আপনার নেতাকর্মীরা সারা দেশে গুন্ডামি করতেছে, চাঁদাবাজি করতেছে, অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখলের পরিকল্পনা করছে, সর্বহারাদেরকে ভাড়া করছে। আপনার আইনজীবীরা বড় বড় ক্রিমিনালদেরকে টাকা, বস্তা বস্তা টাকা দিয়ে আপনার জামিনের ছাড়ানোর ব্যবস্থা করতেছে, তারপরে এলাকায় নিয়ে এসে মাস্তানি করছে। এই কাজগুলো বন্ধ না করে আপনি বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করবেন, দলের টাকা পয়সা দিয়ে লোকদেরকে ভাড়া করে বিশাল লোক সমাগম করবেন। এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দেশ বদলে গেছে। এবং আপনাকে একইভাবে মনে করিয়ে দিচ্ছি, বিএনপির গুন্ডা পান্ডা নেতাকর্মীদেরকে মনে করিয়ে দিচ্ছি, 2001-এর পরে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, বাড়াবাড়ি সারা দেশে শুরু করেছিল সেটা কিন্তু বিএনপি সরকার আর টলারেট করতে পারে নাই বলেই তাকে কিন্তু র্যাব তৈরি করতে হয়েছে। র্যাবের মতো এলিট ফোর্স তৈরি করে হাজার হাজার বিএনপির নেতা কর্মী, গুন্ডা পান্ডাকে মারতে হয়েছে। এবং আমি এটা দেখতে পাচ্ছি তৃণমূলের যে বাস্তবতায়, বিএনপির যারা গুন্ডাগুলো আছেন, আপনারা যারা বাবুগঞ্জে এবং মুলাদিতে এই ত্রাসের রাজত্ব তৈরি করেছেন, র্যাবের ইতিহাস পড়ে দেখবেন। এই তারেক রহমান যদি 31 দফার রাজনীতি করতে চায় তাহলে আপনাদের মতো গুন্ডা পান্ডাকে ক্রস ফায়ার দিয়ে কবরে পাঠাইতে হবে।